আসসালামু আলাইকুম বন্ধুরা। রাইস কুকারের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। থার্মোস্ট্যাট কেটে যাওয়া, হিটিং এলিমেন্ট বা কয়েল কেটে যাওয়া বা ম্যাগনেট সুইচ নষ্ট হয়ে যাওয়া। তো আরও একটি কমন সমস্যা রয়েছে, আর তা হলো রাইস কুকারের বডি পুড়ে যাওয়া। তো রাইস কুকারের বডি পুড়ে যাওয়ার পরেও যদি হিটিং এলিমেন্ট বা থার্মোস্ট্যাট ভালো থাকে তারপরেও রান্না করা যায়, কিন্তু দীর্ঘদিন এভাবে রান্নাবান্না করা সম্ভব হয় না। এর কারণ রাইস কুকারের কয়েল যখন অ্যাঙ্গেল হয়ে যাবে বা একদিকে কাত হয়ে যাবে তখন ম্যাগনেট সুইচ সঠিকভাবে অন করা যাবে না। তখন কড়াই রাইস কুকারের ভিতর দিলে ম্যাগনেট সুইচ অ্যাঙ্গেল থাকার ফলে সঠিকভাবে অন হবে না এবং কিছুক্ষণ অন থাকলেও আবার অফ হয়ে যাবে। তো এ কারণে মূলত রাইস কুকারের বডি রিপেয়ার করতে হবে। তো এটা মূলত টিন ব্যবহার করে রাইস কুকারের এই অংশগুলো রিপেয়ার করা যায়, যা রিপেয়ার যোগ্য। তো আমরা এই রাইস কুকারটি আজকে রিপেয়ার করা দেখব। মূলত এটা বাহির থেকে রিপেয়ার করতে হবে। নির্দিষ্ট কিছু মিস্ত্রি রয়েছে বা নির্দিষ্ট কিছু টেকনিশিয়ান রয়েছে, তারা মূলত এ ধরনের কাজ করে থাকে। অথবা ফ্যানের বডি যদি ভেঙে যায় তাও তারা রিপেয়ার করতে পারে। তো দেখেন, হিটিং এলিমেন্ট যদি অ্যাঙ্গেল থাকে বা কাত হয়ে যায় তাহলে এখানে কড়াই রাখলে ম্যাগনেট সুইচের সাথে সঠিকভাবে সামঞ্জস্য হবে না বা অ্যাডজাস্ট হবে না, তখন রাইস কুকার অন অফ করতে সমস্যা হবে। অনেকখানি ডেবে গেছে এই হিটিং এলিমেন্ট বা কয়েল। ম্যাগনেট সুইচটি সঠিকভাবে কন্ট্রোল হয় না। এ কারণে মূলত রাইস কুকারের বডি রিপেয়ার করতে হবে এবং এইখান থেকে ভেঙে গেলে কোনো এক সময় রাইস কুকারের কয়েলটি নিচে বা বেজের কাছে চলে যাবে এবং শর্ট হওয়ার সম্ভাবনা একটি থেকেই যায়। অর্থাৎ শর্ট হয়ে গেলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এখান থেকে মূলত সব কিছু কেটে এই টিনটি সুন্দরভাবে কেটে গোল করে মূলত বসিয়ে দিতে হবে এবং এটা বেশ পুরু এবং ভারী একটি টিন, যা মূলত কেটে রাইস কুকারের ভিতর বসিয়ে ঝালাই করে দিতে হবে। মূলত রাং ঝালাই যারা করে তারা এ ধরনের কাজ করে থাকে। তো আরেকটি রাইস কুকার দেখা যাচ্ছে যেটা মূলত পুড়ে যাওয়ার ফলে এভাবে টিন কেটে রাং ঝালাই দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এবং স্ক্রু দিয়ে খুব সুন্দরভাবে হিটিং এলিমেন্ট আটকিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের যে ছোট্ট রাইস কুকার ছিল সেটাও মূলত এর যে বডি পুড়ে গিয়েছিল তা ফিটিং করা হয়ে গেছে। ওই টিনটি ব্যবহার করে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে ঝালাই করে মূলত সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে এবং কয়েলটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ম্যাগনেট সুইচও সঠিকভাবে কাজ করবে। তো আমরা পেছন সাইড খুলে দেখব আসলে কতদূর কি করলো। তো দেখেন, এখানে যে টিন দেখিয়েছিলাম সেটা কেটে সুন্দরভাবে ঝালাই করে এবং স্ক্রুগুলো সেট করে সুন্দরভাবে আবার কানেকশন করে দিয়েছে। ক্যাবেলগুলো খুলে মূলত টিন এভাবে কেটে এখানে অ্যাডজাস্ট করে ঝালাই করে দিয়েছে। তো এটি মূলত ছিল আজকের ভিডিও। তো এই ধরনের সমস্যা প্রায় রাইস কুকারে হয়ে থাকে। একটু বেশি বয়স হলেই রাইস কুকারের এ ধরনের সমস্যা হয়। তো রাইস কুকার যদি ভালো থাকে তাহলে এভাবে এর বডি সুন্দর করে ফিটিং করে নেওয়া যায়। যারা খুলনায় থাকেন তারা মূলত পাওয়ার হাউস মোড়ে কয়েকটি দোকান পেয়ে যাবেন যারা মূলত এ ধরনের কাজ করে থাকে এবং 400 টাকার ভিতরে মূলত এ ধরনের বডি ফিটিং করা যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।